বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয়। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তুমি দিয়েছো স্বাধীনতা বাঙালির পরিচয়, তুমি দিয়েছো স্বাধীনতা বাঙালির পরিচয়। জয় বাংলা। বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে একটা লাল সবুজের পতাকা, বিজয় মানে একটি গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের 49 বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাই বিজয়ের শুভেচ্ছা। মহান বিজয় দিবস উদযাপন 2020 উপলক্ষে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল আয়োজনে শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়। শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সুযোগ্য স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব দাদন মিয়া বকাউল স্যারকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। জনাব দাদন মিয়া বকাউল স্যার। ডিসেম্বর মাস বিজয়ের মাস, 49তম এই বিজয় দিবসে আজ এখানে দাঁড়িয়ে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার সাথে সাথে আরও স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবিরকে। আরও স্মরণ করছি 30 লক্ষ শহীদকে, যাদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীন বাংলাদেশ। আজকে এই দিনটির জন্য আমাদের দীর্ঘ 3 বছর অপেক্ষা করতে হয়েছে, যা শুরু হয়েছিল 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে, আর শেষ হয় 1971 সালের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে। এবং সর্বশেষে আমরা এই 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করছি। ধন্যবাদ। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালে এই দিনে 30 লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণতুল্য মাতৃভূমি বাংলাদেশ। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে এ পর্বে শিক্ষার্থীদের মধ্য থেকে শুরু হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে থাকবে কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি প্রথমে আসবে হ্যাপি 10ম শ্রেণী। আবৃত্তি করেছি কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার বাঁচতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো ধানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিফেলের সাইকেল মেশিন গান ভয় ফোটালো যত্র তত্র। তুমি আসবে বলে সাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে গৃহস্থ প্রায় প্রভুর বাস্তবিতায় বঙ্গস্তবে দাঁড়িয়ে একটানা আঘাত করিল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতা লাশের উপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার বাঁচতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। এ পর্বে কবিতা নিয়ে আসবে তাসফিয়া তাবাসসুম মেঘ। তাসফিয়া তাবাসসুম মেঘ। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতাটি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা।
স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রামের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থির পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারে খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায়ার মাঠে ময়দানে ঝড় সংগ্রাম। স্বাধীনতা তুমি কালবৈশাখী দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অমূল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমি। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্যান। স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কুর্তা, খুকির মন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার তাসফিয়াকে এ পর্বে কবিতা নিয়ে আসবে ফারহানা ইসলাম ফিহা, দশম শ্রেণী। ফারহানা ইসলাম ফিহা। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি। বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসল আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজনিকাদিত্য জয়শ্রীর। বল বীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পিতৃর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইল, আমি দুর্যোগী, আমি লোকেশ ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী স্মৃত বিশ্ববিধাত্রীর। বল বীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পচ্ছ মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকে ছমকে পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়ে দিই হিন্দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহি মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে ধরে করি, আমি শাসন শাসন সংহার উষ্ণ চিরধীর। বল বীর আমি চির উন্নতশীল। ধন্যবাদ ফিহাকে। বাঙালি বীরের জাতি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি আজকের এই স্বাধীনতা, আজকের এই বিজয় অর্জন করেছিল। এ পর্বে আমাদের দেশাত্মবোধক গান প্রথমে পরিবেশন করবে ইলমা জাহান মাহি, নবম শ্রেণী। ইলমা জাহান মাহি। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা
স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ প্রীতির মহাদীক্ষালোভী সেই মৃত্যুঞ্জয়দের চরণ তুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি। বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে, মুক্তির মন্দির সোপান তলে। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বিজয় আমাকে পথ দেখিয়েছে, দিয়েছে বাঁচার আশ্বাস। আমি বিজয়ের গান গাই, আমি স্বাধীনতাকে চাই। আমি বিজয়ের পতাকা ধরে সারাটি পথ পাড়ি দিতে চাই। সবাইকে মহান বিজয় দিবসে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্বে দেশাত্মবোধক গান নিয়ে আসছে রামিসা, নবম শ্রেণী। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। মেশে 13 নদী, 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। ধন্যবাদ রামিসাকে। 16 ডিসেম্বর তুমি মহাবিজয়ের মহা উল্লাস। তুমি বিধবা মায়ের বন্দি শ্বাসের শান্তির নিঃশ্বাস। এ পর্বে 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে তাৎপর্য তুলে ধরে বক্তৃতা। প্রথমে বক্তৃতা রাখবে সাদিয়া, 10ম শ্রেণী। সাদিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম।
16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের 49 বছর পূর্ণ হলো আজ। কালের আবর্তে ঘুরে ফিরে প্রতি বছরে এই দিনটি আসে, তাই বাংলাদেশের ইতিহাসে এটি একটি গৌরবোজ্জ্বল দিন। আজকের এই দিনে আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সাথে সাথে আমি স্মরণ করছি আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার বড় ভাই মহান মুক্তিযুদ্ধে যিনি শহীদ হয়েছেন শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবিরকে। আমি আরো স্মরণ করছি বাংলা মায়ের বীর সন্তানদেরকে, যারা স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়ে আমাদেরকে উপহার দিয়েছিলেন একটি ভূখণ্ড, একটি দেশ, যার নাম তাহাতে আরো স্মরণ করছি 2 লক্ষ মা বোনদেরকে, যাদের অসামান্য আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ। আমরা কিভাবে আমাদের বিজয় ছিনিয়ে এনেছে সে সম্পর্কে কিছু কথা না বললেই নয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছিল একটি রাষ্ট্র, যার নাম ছিল পাক ভারত। 1947 সালে পাকিস্তান আলাদা রাষ্ট্র হওয়ার পর বর্তমান বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান, আর বর্তমান পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্র চালানোর ক্ষমতা পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় পাকিস্তানের লোকজন মানে আমরা কোনো অধিকার পাচ্ছিলাম না। তারপর থেকেই পশ্চিম পাকিস্তানিদের সাথে পূর্ব পাকিস্তানের মানে আমাদের যুদ্ধের সূচনা শুরু হয়। পরবর্তীতে 1952 সালে আমাদের দেশের সোনার ছেলেরা আমাদের মাতৃভাষা ছিনিয়ে আনে উর্দু ভাষার পরিবর্তে ওই পাকিস্তানিদের কাছ থেকে। তারপর থেকে পাকিস্তানের গডফাদার জুলফিকার আলী ভুট্টো, ইয়াহিয়া খান, মোহাম্মদ আলী জিন্না বাঙালিদের জন্য নানা প্রকার ষড়যন্ত্রের জাল বুনতে থাকেন। পাকিস্তানিরা আমাদের বঞ্চিত করেন শিক্ষা, সংস্কৃতি, চাকরি থেকে। তারই প্রতিবাদে 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বাংলার রাখাল বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। পাকিস্তানিরা দেখলো বাঙালিদেরকে কোনোভাবেই তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাচ্ছে না। পরবর্তীতে পাকিস্তানিরা 1971 সালের 25শে মার্চ গভীর রাতে ঘুমন্ত বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েন। হাজার হাজার মা বোনেরা তাদের সন্তান হারায়, শহীদ করেন হাজার হাজার বাংলার বীর সন্তানদেরকে। পরবর্তীতে 26শে মার্চ বাঙালিরা পুরোপুরি তাদের স্বাধীনতার জন্য রাজপথে নেমে যায়। তাদের একমাত্র লক্ষ্য ছিল স্বাধীন বাংলাদেশ চাই, আমাদের অধিকার চাই। এভাবে দীর্ঘ 9 মাস যুদ্ধের শেষের দিকে পাকিস্তানিরা হার নিশ্চিত জেনে 1971 সালের 16 ডিসেম্বর আজকের এই দিনে ঢাকা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন। 30 লক্ষ শহীদের রক্তে পৃথিবীর মানচিত্রে আঁকা হয় নতুন দেশের নাম বাংলাদেশ। পরিশেষে বলতে চাই, যাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি একটি ভূখণ্ড, একটি দেশ যার নাম বাংলাদেশ, আমরা তাদেরকে ভুলব না। তাদের নামে চিরদিন লেখা থাকবে ইতিহাসের পাতায়। এই আশা কামনা করে সকলের কাছে শহীদদের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাদিয়াকে। এ পর্বে বক্তৃতা রাখবে ইশরাত, নবম শ্রেণী। ইশরাত, নবম শ্রেণী। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজ 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আর এই বিজয় দিবস উপলক্ষে কিছু সংক্ষিপ্ত বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রতি বছর সবিশেষ মর্যাদা নিয়ে জাতির কাছে হাজির হয় বিজয় দিবস। মহা সাড়ম্বরে আয়োজিত হয় এই অনুষ্ঠান। বাড়ির ছাদে, দোকানে, রাস্তার পাশে, গাড়ির সামনে, স্কুল কলেজে, এমনকি রিকশার হ্যান্ডেলেও শোভা পায় লাল সবুজ রঙের জাতীয় পতাকা। প্রতিটি শহরে পরিলক্ষিত হয় উৎসবের আমেজ। কিন্তু এবছর পাল্টে গেছে পুরো বিশ্ব। বিশ্ববাসীকে লড়াই করতে হচ্ছে করোনা নামক ভয়াবহ ভাইরাসের সঙ্গে। এই ভাইরাস লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে হাজারো মানুষের মাঝে। যেখানে মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে, সেখানে কিভাবে বা মানুষ মহা ধুমধামে
ধুমধামের সঙ্গে এই অনুষ্ঠান পালন করতে পারি, কিন্তু আজ আমাদের বিজয় দিবস। সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এই বিজয় অর্জন করেছি। এই বিজয় নামক শব্দটি শোনার জন্য অনেক মাকে তার সন্তান হারাতে হয়েছে। তাই আমরা করোনাকে তুচ্ছ করে স্বাস্থ্যবিধি মেনে সকল সতর্কতা অবলম্বন করে 3 ফুট দূরত্ব স্থাপন করে মাস্ক পরিধান করে এই অনুষ্ঠানে অংশ নিয়েছি। এবার আমি আমার বিজয় দিবসের মূল কাহিনী উপস্থাপন করব। বিজয় মহান, কিন্তু বিজয়ের জন্য সংগ্রাম মহত্তর। আমাদের বিজয় দিবসের মহান অর্জনের পেছনেও বীর বাঙালির সুদীর্ঘ সংগ্রাম ও আত্মদানের ইতিহাস রয়েছে। পাকিস্তান সৃষ্টির প্রায় প্রথম থেকেই বাঙালিদের মনে পশ্চিমা শোষণ থেকে মুক্তি লাভের ইচ্ছা জাগরণ ঘটে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নানা আন্দোলনের মাধ্যমে তা প্রবল আকার ধারণ করতে থাকে। অবশেষে বাঙালি স্বাধিকার চেতনা 1969 সালের গণ অভ্যুত্থানে রূপ লাভ করে। বাঙালি স্বাধিকারের ন্যায্য দাবিকে চিরতরে নির্মূল করার জন্য 1971 সালের 25শে মার্চ রাতে পশ্চিমা সামরিক জান্তা বাহিনী বাঙালি নিধনের নিষ্ঠুর খেলায় মেতে ওঠে। বঙ্গবন্ধুর আহ্বানে বাঙালিরা রুখে দাঁড়ায়, গর্জে ওঠে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে। কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, সাহিত্যিক সকলকে নিয়ে গঠিত হয় মুক্তি বাহিনী, যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশমাতৃকার মুক্তি সংগ্রামে। সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ চলে। পাকিস্তানি সামরিক জল্লাদরা এ সময় গ্রামে গঞ্জে শহরে বন্দরে পাখির মতো গুলি করে হত্যা করে নিরীহ জনসাধারণকে। ঘর বাড়ি দোকানপাট লুট করে জ্বালিয়ে দেয়। মা বোনদের উপর পাশবিক নির্যাতন করে। প্রাণ বাঁচাতে সহায় সম্পদহীন 1 কোটি মানুষকে আশ্রয় নিতে হয় প্রতিবেশী দেশ ভারতের। তবুও বাঙালি দমে যায় না। পৃথিবী অবাক তাকিয়ে দেখে, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে মরে ছারখার, তোর মাথা নোয়াবার নয়। অবশেষে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় স্বীকার করে নেয়। 1971 সালের 16 ডিসেম্বর এদেশের মুক্তিসেনা ও মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে রক্তাক্ত সংগ্রামের অবসান ঘটে। বাংলাদেশ শত্রুমুক্ত হয়, সূচিত হয় বাংলাদেশের মহান বিজয়। 1 সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই স্বাধীনতা আমাদের অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। এই দিনটি শুধু আমাদের বিজয়ের দিন নয়, বেদনারও দিন, আমাদের চেতনা জাগরণেরও দিন। যাদের ত্যাগ দীপিকা ও রক্তের বিনিময়ে আমরা এই গৌরবের অধিকার পেয়েছি, তাদের সেই আত্মোৎসর্গের কথা মনে রেখে আমাদেরও সেই চেতনায় উদ্যুক্ত হতে হবে। দেশ ও জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে এই বিজয় দিবসের মহিমা অর্থবহ হয়ে উঠবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। এবার সর্বোপরি সবাইকে জানিয়ে রাখতে চাই, স্টে হোম। এ পর্বে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তৃতা তুলে ধরবে কিমেল মাহমুদ, দশম শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। তাই সর্বপ্রথমে সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 1971 সালের এই দিনে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর গৌরবময় সম্মান পাই। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় লাল সবুজের পতাকা। এই লাল সবুজের পতাকাবিহীন বিশ্ব মানচিত্র যেন পরিপূর্ণতাই পেত না। আমরা বিশ্বের বুকে দাঁড়িয়েছি এক স্বাধীন জাতি হিসেবে, মুক্ত পাখির মতো উঠতে শিখেছি। ওই পাক হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে এনে এই স্বাধীনতা কুড়িয়ে পাওয়া এক দুটো মুক্ত বদনতার উপহার নয়। এই স্বাধীনতার পেছনে রয়েছে এক সুদীর্ঘ রক্তজোড়া ইতিহাস। এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছে প্রায় 30 লক্ষ বীর বাঙালি, সংগ্রাম হারিয়েছে প্রায় 2 লক্ষ মা বোন, রক্তে রঞ্জিত হয়েছে বাংলার রাজপথ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণে সমগ্র বাংলার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগ্রত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সারা বাংলাদেশের মানুষ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সারা বাংলার আপামর জনগণ এক রক্তক্ষয়ী সংগ্রাম শেষে 71-এর এই দিনে আমাদের বিজয় নিশ্চিত করি। সর্বশেষে কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, সবাই বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবুও মাথা নোয়াবার নয়। এ পর্বে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা রাখবে ফারহানা ইসলাম ফিহা, দশম শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। তাই সর্বপ্রথমে সকলকে আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, মুক্তিযুদ্ধ হচ্ছে বাঙালি জাতির জীবনের এক চেতনার নাম, আর বিজয় দিবস সেই চেতনাকে ছড়িয়ে দিয়েছে কোটি বাঙালির প্রাণে। বিজয় দিবস বাঙালির জাতীয় জীবনের এক আশ্চর্য অনুভূতিময়, আনন্দ বেদনা শিহরিত এক গৌরবময় উজ্জ্বল দিন, বাংলাদেশের ইতিহাসে এক লাল তারিখ। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে অর্জিত হয়েছে বাংলার এই বিজয়। মহান স্মৃতিচিহ্নিত এই দিনটিতে বাংলাদেশ প্রত্যক্ষ করেছে মুক্তি সংগ্রামের বিজয়কে।
30 লক্ষ শহীদের জীবন উৎসর্গ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি এবং বীরত্বপূর্ণ এক সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় আমাদের বাংলাদেশ। বাংলাদেশের বিজয় দিবসের পটভূমিতে রয়েছে বাঙালি জাতিসত্তার বিকাশের এক অগ্রগামী অধ্যায়, রয়েছে পাকিস্তানি জঙ্গিশাহী 2 দশকেরও শাসন, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে অগ্নি শপথময় আন্দোলন সংগ্রামের ইতিহাস। সম্মানিত সুধী, 1947 সালে দেশ বিভাগের পরে ভারত পাকিস্তান নামে 2টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তানের 2টি অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। শুরু থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের বিষ নজরে দেখত। তারা পূর্ব পাকিস্তানিদের উপর নানাভাবে শোষণ, শাসন এবং নির্যাতন চালাত। সমগ্র পাকিস্তানের 56% লোকের মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব গ্রহণ করা হয়। তাই তো ভাষার দাবিতে শুরু হয়েছিল 52 ভাষা আন্দোলন। তারপরে 54 সালে সাধারণ নির্বাচন, 58 সালে সামরিক শাসন, 62 সালে শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচনের পরে আসে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ। 1971 সালে 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার ডাকে সাড়া দিয়ে সমগ্র বাঙালি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। পরে 1971 সালে 25শে মার্চ আসে সেই রাত, সেই কালো রাত, যেই রাতে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীরা নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছিল লাখের পর লাখ প্রাণ, যা ইতিহাসে অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এরপরে 26শে মার্চ রাতে জাতির পিতা যখন স্বাধীনতার ঘোষণা দিলেন আনুষ্ঠানিকভাবে, তখনই সমগ্র বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বাংলার আবাল শ্রমিক জনতা, গায়ের চাষি, নায়ের মাঝি সকলেই যুদ্ধে অংশগ্রহণ করে। তারা বাংলার প্রকৃতিকে বলছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কোকিলকে বলছে, তোমারও গান আমারও বিশান। আর এভাবে দীর্ঘ 9 মাস এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে বাংলার লাল সবুজের পতাকা। 1971 সালে 16 ডিসেম্বর আসে সেই দিন, সেই অগ্রগামী অধ্যায়, যার জন্য আপামর জনসাধারণ 2 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছিল। 1971 সালে 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে প্রায় 93,000 পাকিস্তানি সেনারা মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। 1971 সালে ওই দিনটি ছিল বাঙালির বহু ত্যাগ এবং তিতিক্ষা এবং সাধনার ফল। 7 কোটি বাঙালির মহা উৎসবের দিন ছিল সেটি। সবার হাতে ছিল স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা। দুর্বিষহ অতীতকে ভুলে মানুষ স্বপ্ন দেখেছিল বর্তমান বাংলাদেশের। তাই তো বিজয় দিবস বাঙালির জীবনে একসাথে আনন্দের দিন, আবার বেদনার দিন। কেননা আনন্দের একটি দিন হলেও এর সাথে জড়িয়ে আছে 71-এর মহান শহীদের স্মৃতি, স্বজন হারানোর বেদনা এবং আর্তনাদ আর যুদ্ধাহত ও ঘরহারা মানুষের দীর্ঘশ্বাস। তাই এই দিনটি শুধু আমাদের বিজয়ের দিন নয়, আমাদের চেতনা জাগরণেরও দিন। এই দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায় আমাদের বীর বাঙালির শ্রেষ্ঠ সন্তানরা। সর্বশেষে কবি সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক, তাকিয়ে রয়ে জলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্বে বিজয় দিবসকে নিয়ে বক্তৃতা তুলে ধরবে তাসফিয়া তাবাসসুম মিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের 49 বছর পূর্ণ হলো আজ। মহান বিজয় দিবসে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরো স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবিরকে এবং প্রাণ ত্যাগ করা লাখো শহীদদের। বিজয় হলো কোনো কিছুতে জয় লাভ করা, বহিঃশক্তির হাত থেকে মুক্ত হয়ে কোনো দেশের সম্পূর্ণ স্বাধীনতা লাভ করার দিনটিকে ওই দেশের বিজয় দিবস বলা হয়। প্রতিটি জাতির জন্য বিজয় দিবস এক গৌরবোজ্জ্বল দিন। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। প্রতি বছর 16 ডিসেম্বর বাঙালির জাতীয় জীবনে অপরিসীম আনন্দের বার্তা নিয়ে আসেন বিজয় দিবস। দীর্ঘ 2 যুগের অনাচার ও বৈষম্যের পরিণাম হলো বিজয় দিবস। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্র জন্মলাভ করে। পাকিস্তানে ছিল 2টি অংশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। শুরু থেকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে বিষ নজরে দেখত। পাকিস্তানের 56% বাঙালি হওয়া সত্ত্বেও উর্দুকে রাষ্ট্রভাষা করার চেষ্টা করে। ভাষার দাবিতে শুরু হয় 1952 সালের ভাষা আন্দোলন। তারপর 1954-এর নির্বাচন, 58-এর সামরিক শাসন, 66-এর 6 দফা আন্দোলন এবং 69-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে আসে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ।
1971-এর 25 মার্চের কালো রাতে পাকিস্তানিরা ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালির ওপর। আঘাত পেয়ে জেগে উঠল বাঙালি, গড়ে তুলল প্রতিরোধ। বঙ্গবন্ধুর প্রেরণায় শুরু হলো মুক্তিযুদ্ধ। গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তিনি বলেন, "This is maybe my last message to you. From today, Bangladesh is independent." তার ডাকে সাড়া দিয়ে বাংলার সর্বস্তর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 30 লক্ষ শহীদের জীবন উৎসর্গ, অগণিত মা বোনের সম্মানহানি এবং বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে 1971-এর 16 ডিসেম্বর অর্জিত হয় বাংলাদেশের বিজয়। এই দিনে পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়েছে। তাই 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। কবি সুকান্ত ভট্টাচার্য যথার্থ বলেছেন, "সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।" বিজয় দিবস বাঙালির জীবনে একই সাথে আনন্দ ও বেদনা দিন। প্রতি বছর এই দিনটি আমাদের মুক্তিযুদ্ধে জীবনদানকারী লাখো শহীদদের কথা স্মরণ করিয়ে দিয়ে যায়। মূলত এই দিনে বাঙালির চৈতন্যে স্থাপিত হয়েছিল বিজয়ের অমর স্মারক। প্রতি বছর বিজয় দিবস আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা দেয়। এই দিবসটির কারণে আমরা বিজয়ী বাঙালি হিসেবে অহংকার করতে পারি। তাই বলবো, একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার। ইলমা জাহান মাহি। আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। প্রাণ ভরে শ্রদ্ধা জানাই এই দিনটিকে। এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা অর্জনের জন্য প্রেরণা জুগিয়েছেন। সেই সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর 7 মার্চের সেই ঐতিহাসিক ভাষণের ঘোষণা, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।" আরো স্মরণ করছি বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন তাদেরকে, এবং সেই 30 লক্ষ শহীদদেরকে, যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল সবুজের এই পতাকা, সবুজ শ্যামল স্বাধীন বাংলাদেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি এবং বাঙালি জাতীয় সত্তার বিকাশের পুরোধা ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতি ও দেশ গড়তে যুক্ত হন। ভাষা আন্দোলন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি বহুবার কারাবরণ করেন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনায় তার অবদানকে বাঙালি আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছে। স্বাধীনতা আন্দোলনের সূচনাকালে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। 1971 সালে 25 মার্চ গ্রেফতারের পূর্ব মুহূর্তে 26 মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে 10 জানুয়ারি পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে দেশ প্রত্যাবর্তন করেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্বে মনোনিবেশ করেন। 1974 সালে জাতিসংঘের সাধারণ গণপরিষদের অধিবেশনে তিনি সর্বপ্রথম বাংলা ভাষায় ভাষণ দেন। 10 এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকার গঠনের পর 17 এপ্রিল শপথ গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু হয়। দীর্ঘ 9 মাস ধরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ স্বাধীনতা এসেছে বাঙালির বিজয়। প্রতি বছর 16 ডিসেম্বর জাতীয় মর্যাদার সাথে বাংলাদেশ বিজয় দিবস উদযাপিত হয়। যে কোনো বিজয় জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিজয়ের কাছে সকল মানুষের প্রত্যাশাও থাকে অনেক, যার ফলশ্রুতিতে সকল আশা একে একে পূরণ করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গড়ে তুলেছেন ডিজিটাল বাংলাদেশ। আর এভাবেই বাঙালির সকল আশা পূরণ এবং বাস্তবায়নের মাধ্যমে বিজয় দিবসের সার্থকতা ফুটে উঠবে বাঙালির জীবনে। জাতীয় জীবনে 16 ডিসেম্বর খুবই গৌরবের দিন। তাই বিজয় দিবসকে সার্থক করে তোলার জন্য সকলকে দেশের জন্য একযোগে কাজ করতে হবে। তাহলেই আমরা স্বাধীন জাতি হিসেবে গৌরবের অধিকারী হতে পারব। দেশ বিজয়ের ফলে কবিগুরু আনন্দে গেয়ে ওঠেন, "বিজয় এলো বাংলা মায়ের রক্ত ভেজা পায়ে, বিজয় এলো স্বপ্নে ভরা শেখ মুজিবের নায়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।" এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সর্বশেষ বক্তা হেপি, 10ম শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম। 16 ডিসেম্বর মহান বীর দিবস উপলক্ষে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় 49 বছর পূরণ হলো আজ। কালের আবর্তে প্রতি বছর ঘুরে ফিরে আসে এই দিন। আজ বাদ ভাঙা উল্লাসের দিন, বাঙালি জাতির জীবনে সবচেয়ে বড় অর্জনের দিন আজ। তাই আমি মহান বীর দিবসের শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরো শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠাতা বড় ভাই মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন যিনি শহীদ মুজিবুর ডাক্তার হুমায়ুন কবিরকে। আমি আরো স্মরণ করছি বীর মুক্তিযুদ্ধ ভাই ও বোনেদের, যারা তাদের প্রাণের বিনিময়ে এনে দিয়েছে আমাদের মাতৃভূমি।
আজ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্নের পরিণতি। পাকিস্তানি শাসকদের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের জাল ব্যাগ করে 1971 সালে এই দিনে বিজয়ের প্রভাতী সূর্যের আলো জিকিমিকি করে উঠেছিল বাংলাদেশের ছিটির বেচা মাটি। অবসান হয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীতে 23.5 বছর নির্বাচনের শোষণ, বঞ্চনা, ইতিহাসের এবং কালো অধ্যায়। প্রায় 92,000 পাকিস্তানি সৈন্য ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমান শহীদ উদ্যান সূচিত হয়েছিল এই মহেন্দ্র খন। 16 ডিসেম্বর বিজয় অর্জিত হলে এর পিছনে ছিল দুর্যোগের ইতিহাস। 1947 সালে 14 আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্র জন্ম লাভ করে। পাকিস্তানে ছিল দুইটি অংশ, এক পূর্ব পাকিস্তান, দুই পশ্চিম পাকিস্তান। শুরু থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে বেশ নজরে দেখো। তারা জানতো পাকিস্তানে ছিল দুইটি অংশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। শুরু থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে বেশ নজরে জানতো। পাকিস্তানের মোট 56% বাঙালি হওয়ার সত্ত্বেও উদ্যোগে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়। ভাষার শুরুতে 1952 সালে ভাষা আন্দোলন, তারপর 1954 সালে নির্বাচন, 1958 সালে সামরিক শাসন, শিশুকে 6 দফা আনন্দ, 69 গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে আসে 1971 মুক্তিযুদ্ধ। 1971 সালে 25 মার্চ রাতে পাকিস্তানের হানাদার বাহিনী জাতীয় করেছিল বাঙালিদের উপর। একটি ঘুমন্ত জাতিকে রাতের অন্ধকারে একবারে নিশ্চিহ্ন করে তার নীল নকশা হাতে 25 মার্চ বর্তমান সরকারকে সর্বজনীন সংরক্ষণ করে নিয়ে তারা জাতীয় করেছিল। তারা জানতো না মানুষের মনে চেয়ে বড় বলে তার কিছু হাতে পারে না। বাঙালিকে উদ্দীপিত করেছে বলিষ্ঠ জীবন কর্তব্য। বাংলা আবাস, বৃদ্ধ বনিতা, গায়ের চাচি, নায়ের মাঝি, ছাত্র, শ্রমিক, জনতা, গ্রাম, গঞ্জ, শহর, নগর, আকাশ বাতাস জুড়ে যুদ্ধ করেছে। বাংলার পরিচিত বলেছে মোরা একটি ফুলকে বাঁচাতে পারে যুদ্ধ করি। ফকিরকে বলেছে তোমার গান আমার কিষান। 9 মাস যুদ্ধের পর অর্জিত হলো বিজয়। পৃথিবীর মানচিত্রে নতুন একটি স্বাধীন দেশের আকার আয়তন সংযুক্ত হলো, যার নাম বাংলাদেশ। আজ সেই দিন যেদিন আমাদের বিজয় অর্জিত হয়েছিল। বিজয় দিবস শুধু আনন্দ না, চেতনা ও জাগরণের দিন। তাই আমাদের ছাত্র সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। বিজয় দিবসের মহিমা প্রকৃত অর্থ বহন করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। জয় বাংলা, জয় বাংলা। বছরের পাকিস্তানি শোষণের জোয়ার ভেঙে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ, যার পেছনে জাদুর কাঠির মতো কাজ করে একটি কণ্ঠস্বর। সেই কণ্ঠের নির্দেশনায় ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মুক্তিকামী জনতা। বহু রক্ত আর ত্যাগের বিনিময়ে ছিনিয়ে এনেছিল জয়। সেই বিজয়ের জাদুকর তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু প্রতি মুহূর্তে আমরা তাকে স্মরণ করি। তিনি আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শ্রদ্ধায়, ভালোবাসায় তার প্রতি নতজানু হই সবসময়। মৃত্যু ভয় উপেক্ষা করে জেল, জুলুম, নির্যাতন সহ্য করে তিনি স্বাধীনতার জন্য লড়েছেন। কোটি কোটি পরিবারের কথা ভেবে তিনি নিজের পরিবারের সুখ বিসর্জন দিয়েছেন। স্বপ্নের সোনার বাংলা গড়তে গিয়ে সপরিবারে নিহত হয়েছেন। তিনি আমাদের ত্যাগ শিখিয়েছেন, আমাদের স্বাধীনতা উপহার দিয়েছেন। এই স্বাধীনতা তখনই অর্থবহ হবে যখন আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করব। তিনি নিজেই বলেছেন, এই স্বাধীনতা আমার কাছে তখনই প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যখন বাংলার কৃষক, মজুর, দুঃখী মানুষের সব দুঃখের অবসান হবে। আজ বিজয় দিবসে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হুমায়ুন কবির শহীদ 30 লক্ষ শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা জেনে রাখবে, শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বিজয় দিবসের এই শুভক্ষণে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ছোট বক্তব্যটুকু এখানেই শেষ করলাম। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরবে এ পর্বে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখবেন জনাব লাবণী মরিয়ম, সহকারী শিক্ষক, অত্র বিভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সমবেত সুধী মণ্ডলী, সহকর্মীবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ, সবাই বিজয়ের মহান দিনে আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বাংলার আনন্দের দিন।
বাঙালি জাতির জীবনে সবচেয়ে বড় অর্জনের দিন আজ। তাই আজকে মহান বিজয় দিবসের এই দিনে এখানে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের এই প্রিয় মাতৃভূমি। স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবিরকেও। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্নের পূরণের দিন। পাকিস্তানি শাসকদের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের জাল ভেদ করে 1971 সালের এই দিনে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিক করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা এই মাটি। অবসান হয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর 23.5 বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। প্রায় 92,000 পাকিস্তানি সৈন্যের ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণের মাধ্যমে সূচিত হয়েছিল এই মহেন্দ্রক্ষণ। হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করে এই দিনটি বীর বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল লাল সবুজের পতাকা। পৃথিবীর বুকে সৃষ্টি হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, বিজয়ের 49 বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে লাখবাণীর বিনিময়ে 1971 সালে আজকের দিনে নতুন প্রজন্মের জন্য যে স্বাধীনতা অর্জিত হয়েছিল তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তাই নতুন প্রজন্মের তথা অত্র বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা লেখাপড়ার মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে ওঠো। আর তোমরা যদি সুনাগরিক হিসাবে গড়ে ওঠো তাহলে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে, শান্তি পাবে শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবিরের। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ম্যাডামকে। এ পর্বে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ নিয়ে নির্ধারিত দূরত্ব বজায় রেখে যার যার আসনে নেওয়ার জন্য বলছি। সম্মানিত সুধী, এ পর্বে মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি কামনা করে দোয়া মাহফিল আয়োজিত হবে। দোয়া পরিচালনায় অংশ নেবেন জনাব বাকিবুল্লাহ স্যার, ধর্মীয় শিক্ষক, অত্র বিদ্যালয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا
sallallahu alayhi wa sallam. Sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam. Balaghal ula bikabalihi hasanat jami' bisalihi sallu alayhi wa alihi. Sallimu ya qawman sallu ala sayyidil amin Mustafa ma jaa illa rahmatan lil alamin. Allahumma amin. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Allahumma ighfir lana wa li abaina wa li ustadina wa li shaykhina wa li mashayikhina wa li ahbabina wa li awladina wa li dhurriyyatina wa liman lahu haqqun alayna wa lil mu'minina wal mu'minat wal muslimina wal muslimat al ahya'i minhum wal amwat innaka samiyyun qaribun mujibud da'wat innaka ala kulli shay'in qadir. Rabbul alamin আল্লাহ আমরা একত্রিত হয়েছি আল্লাহ আজকের বিজয় দিবস উপলক্ষে। আল্লাহ এই মহান দিবসকে কেন্দ্র করে আমরা যে দোয়ার আয়োজন করছি আল্লাহ আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করুন। আয় রব্বুল আলামিন লক্ষ লক্ষ বাংলার আফামর জনতা কত রক্ত দিয়েছে, সেই রক্তের বিনিময়ে আজকে আমরা বিজয় লাভ করেছি। আল্লাহ যারা আজ শহীদ হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে, দিনের জন্য যারা শহীদ হয়েছে প্রত্যেকে আল্লাহ পাক আদের বকশিশ করে দিন। আয় আল্লাহ যারা মুক্তির যুদ্ধে শহীদ হয়েছে তাদের প্রত্যেকের রূহে আর সব পৌঁছে দিন। আয় আল্লাহ নিজের দেশকে রক্ষা করতে গিয়ে কত জান প্রাণ দিয়েছে, যারা যারা এমনিভাবে জান প্রাণ দিয়েছে আল্লাহ প্রত্যেকের রূহে আর সব পৌঁছে দিন। খাস করে আজকে পবিত্র কোরআনের খাতিরে তোমার বন্ধুর দরুদের উসিলায় মাবুদ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল মঞ্জুর করুন। আয় রব্বুল আলামিন খাস করে বাংলাদেশকে তুমি কবুল মঞ্জুর করুন। আল্লাহ বিশ্বের মানচিত্রে আল্লাহ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে আল্লাহ গড়ে তোলার মতো আমাদের প্রত্যেককে সেইভাবে শক্তি দান করুন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যার যার স্থানে থেকে আমাদেরকে ঠিক সেইভাবে আয় রব্বুল আলামিন আমাদেরকে গঠন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ, আয় আল্লাহ যারা এই বাংলার জন্য শহীদ হয়েছে, বাংলা যাদের খাতিরে পেয়েছে আল্লাহ, যাদের জানের বিনিময় পেয়েছে আল্লাহ, প্রত্যেককে রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ। জাতির জনবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের রুহে সব পৌঁছে দিন। আয় আল্লাহ জননেত্রী শেখ হাসিনা তাকে আরো শক্তিশালী করুন এবং তাকে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্বাস্থ্য দান করুন। এই করোনা ভাইরাস থেকে আমাদের প্রত্যেককে তুমি মুক্তি দান করুন। আয় রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে तमाम বিপদ আপদ থেকে হেফাজত করুন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.